লড়াইয়ের সঙ্গে মানুষের পাশে থেকেছেন। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অলংকার, তাকে বিদায় জানাবো আমরা আজকে। অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে ডায়মন্ড হারবার শহর থেকে তিনি হয়তো অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু ডায়মন্ড হারবারের মানুষের কথা সেই ব্যক্তি হৃদয়ে কিন্তু আছে। সেই কারণে কিন্তু আমরা বিদায় জানালেও আমাদের মন থেকে হয়তো বিদায় নিতে পারবো না। সেই মানুষটার সঙ্গে আমরা একটু দু চারটে কথা শুনে নেব। তার এই ডায়মন্ড হারবার আপনাদের সময় নষ্ট করে এরকম এসছেন, আমাদের চাকরিতে তো এটা থাকে এবং আমার নিজেরই একটু অস্বস্তি হচ্ছিল, কারণ এই শহরের মানে বেশ কয়েকবার এই জায়গাটাতে এই ডিস্ট্রিক্টের কাজ করেছি, আগেও গেছি আবার এসেছি। তো মানে যেটা একদম একটা ফেয়ারওয়েলের সঙ্গে যে একটা টিপিক্যাল ব্যাপার থাকে, সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না যেটাকে কী করে হাউ টু রিয়াক্ট টু দিস। কেউ বলছে আবার আসবেন, কেউ বলছে, এগুলো সবটাই অনিশ্চিত ব্যাপারে। ভবিষ্যতের বা সময়ের গর্ভে যেটা আছে সেটা আমরা কী হবে না হবে কেউ জানি না, এর পরের ক্ষণে কী হবে কেউ জানি না। তো যদি এটাই ধরে নিই যে মোটামুটিভাবে কর্মজীবনের সুবাদে ডায়মন্ড হারবারে এটাই আমার শেষ দিন, তো সেই হিসেবে আপনাদের সঙ্গে যে মানে এই শেষের মুহূর্তগুলো যে ভালোবাসা বা যে উষ্ণতা আপনাদের কাছ থেকে পাচ্ছি, তাতে করে মানে সেটা আলাদা করে একটা ঋণ এবং আলাদা একটা ইন্সপিরেশন নিশ্চিতভাবে। কারণ আমার মনে হয় যে এটা আরও বেশি আমাকে এটা একটা রেসপন্সিবিলিটি অবভিয়াসলি। পরে যেখানে কাজ করার সুযোগ পাবো সেখানে আরও বেশি বেশি করে পাবলিক সার্ভিস রেন্ডার করার চেষ্টা করব। আমার মনে হয় যে প্রচুর মানে এটাই বারবার মনে হচ্ছে, খুব সত্যি কথা বলছি মন থেকে, যে এতটা যোগ্য কিনা। তো সেটা বারবার আরও বেশি ইন্ট্রোস্পেকশন করার চেষ্টা করব, যেগুলো ত্রুটি থেকেছে, ভুল থেকেছে, সেইগুলো আরও বেশি যদি ওভারকাম করা যায় সেটা আরও চেষ্টা করব। আর যেটা আছে সেটা হচ্ছে আমি এটা ছোটো থেকে এই বিশ্বাসটা নিয়ে বড় হয়েছি। মানে আমার মা একদম ছোটোবেলা থেকে এটা আমার মধ্যে গেঁথে দিয়েছিল যে মানে নেচার বা ইউনিভার্স যাই বলেন আর কি, দ্যাট রিমেম্বার্স এভরিথিং হোয়াট ইউ গিভ আউট। তো তো যেগুলো আছে, যদি আমরা আনকন্ডিশনালি কিছু করেছি কোনো মানুষের জন্য, যেটার মধ্যে কোনো শর্ত বা স্বার্থ ছিল না, মানে নিজের ভালো লাগা থেকে, নিজের মানুষ হিসেবে বা আধিকারিক হিসেবে দায়িত্ববোধ থেকে, যদি কারোর জন্য কোথাও ইফ আই ওয়ার্ক অ্যান এক্সট্রা মাইল, সেটা একটা বড় অংশই দেখছি তার একটা প্রতিফলন যে সামনে যারা আছেন বা বিগত 3 দিন ধরে যখন থেকে ট্রান্সফার অর্ডার এসছে, মানে আই এম ফ্লাডেড উইথ, বোঝা তো যায় একটা যে কোনটা জাস্ট কি বলবো লিপ সার্ভিস আর কোনটা অন্তরের অন্তঃস্থল থেকে আসছে। তো সেটা পেয়েছি, তাতে সত্যি খুব অভিভূত। আমি আবার বারবার বলছি এটা আমার কাছে অন্য কিছু নয়, আমি যেহেতু এটা একটা একদমই ইন্সপিরেশন, আমি আরো বেশি বেশি চেষ্টা করবো মানুষের মনে দাগ কাটতে। আর নিশ্চিতভাবে কাজ করতে যে যেমন বহু লোক খুশি হয়েছে, তো যে যা চলে যাওয়া, তো সেটা আমার যারা খুশি হচ্ছে, আমার মনে হয় যে এটাই যেন আবার রিপিটও হয় কি, আমাদের যেটা সার্ভিস তাতে যদি এরকম হয় যে যেখানে চলে যাচ্ছি সব মানুষ কিন্তু দুঃখ পেয়ে গেল, তাহলে বুঝতে হবে যে আই হ্যাভ নট ডান জাস্টিস টু মাই সার্ভিস। তো যারা যারা খুব উচ্ছ্বসিত তাদের মধ্যে হয়তো একটা পার্সেন্টেজের ক্ষেত্রে হতে পারে যে নিশ্চিতভাবে আমি তো এটা মনে করি যে কেউ কখনো সবকটা ক্ষেত্রে ঠিক হতে পারে না এবং পুরোপুরি ঠিক হতে পারে, তো সেটা হতে পারে। কিন্তু একটা মেজরিটি অংশের প্রতি সাধারণ মানুষের যে ঘৃণা, তাতে করে আমার আরো এই বিশ্বাসটা দৃঢ় হয়েছে যে ঠিকঠাক লোককে আমি পীড়া দিতে পেরেছি, তো সেটা আমাদের কাজ। এটাকে একটু অফেন্স হিসেবে নেবেন না, তো শব্দ চয়ন আজকে সবটা ঠিকঠাক হবে না, কারণ একটুখানি আবেগে আমাদের থাকে, আমরা মানে একটা অন্য রকমের একটা ইমোশনের জায়গা কাজ করে। হঠাৎ করে এতদিন ধরে যাদের সঙ্গে ওঠা বসা, এই সব চেনা মুখগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে এবং they will be replaced by some new faces। তো আমরা নিশ্চিতভাবে পেশাদার প্রফেশনাল যে কলটা আছে সেটা আমাদেরকে উইল হ্যাভ টু রেসপন্ড টু দ্যাট, কিন্তু তার বাইরেও যেটা থাকে
যেখানে যেখানে আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে, তো অনেকগুলো তার ছেড়ার একটা যন্ত্রণা তো থাকবেই। ন্যাচারালি সবাই শব্দ চয়নের উপর যাবেন না, আমি হয়তো কথাটা টানি চিক বলেছি, মানে কোনো ব্যক্তিগত জায়গা থেকে কাউকে আহত করা হয়েছে, সেটা কোনো পলিসিগত হতে পারে, কিন্তু সেটা করেছি বলে আমার মনে পড়ছে না। নিশ্চিতভাবেই যদি আপনাকে বাড়ির বয়স্ক মানুষকে একটুখানি শান্তি দিতে হয়, বাচ্চাদেরকে একটু কালা হয়ে যাওয়ার থেকে বাঁচাতে হয়, তাহলে আপনাকে ডিজে কমাতে হবে। ডিজে কমালে কিছু লোকের ব্যথা হবে। আমি একটা উদাহরণ দিলাম, এটা প্রত্যেক ক্ষেত্রে, এটা মদ হোক, জুয়া হোক, সাট্টা হোক। এখন ইফটিজারকে যদি বিরিয়ানি খাওয়ানো হয়, তবে যে ইফটিজিং করে সেটা এটা তখন ভাবে না যে এটা আমার মায়ের সঙ্গে বা আমার বোনের সঙ্গে করলে কিরকম ফিল হবে। তো আনফর্চুনেটলি এটা আমাদের সব বাড়িতে সবাই আমরা শেখাতে পারি না আমাদের সন্তানদের। তো সেখানে যদি পুলিশ ডান্ডা করে, তো তার মনে ব্যথা হবে, তার পীড়া হবে। তো সেটা কিছু করার নেই। সেজন্যই বললাম যে আমাদের সার্ভিস যেটা আছে সেটা থাকবেই। তার সঙ্গে যারা একটু এমপ্যাথ, আমি বলবো, যাদের মধ্যে একটু সমানুভূতি আছে, যারা একটু কোনো বিষয়ে কাউকে জাজ করার আগে, কনক্লুসিভ কমেন্টে আসার আগে, সুইপিং কমেন্ট করার আগে একটু, মানে যারা এতটাও নেতিবাচক বা মানে কি বলবো হতাশাবাদী নয়, নৈরাশ্যবাদী নয়, তারা একটু একটু আয়নায় নিজেদেরকেও দেখেন, যারা তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো অবশ্যই, এটা আশা রাখি। প্রচুর পরিমাণে মানুষ এরকম হয়ে গেছে এখন, যারা কোনোভাবে নিজেরা কি করে সেটা দেখেন, তাদের কোথায় কোথায় তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পেশাদারী জীবনে তারা কোথায় কোথায় তাদের বিচ্যুতি আছে, সেগুলো কখনো দেখে না। আমরা অন্তত এইটুকু নির্ভয়ে বলতে পারি, আমরা জানি, প্রতিনিয়ত এটা মনে করি যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ভুল আছে, যেটা যদি মানে প্রে করি বা চেষ্টা করি সেগুলোকে যতটা ওভারকাম করা যায়। তো যেটা যারা এটা কোনোদিন করে না, সেসব মানুষের যে থাকে তাদের আক্রমণগুলো সেরকম হয়। যখনই এত মানুষের ভালোবাসা পাবো, তখনই কিছু মানুষ জাস্ট আউট অফ নাথিং, হয়তো চেনা পরিচয় কিচ্ছু নেই, কোথাও কখনো ব্যথাও দেওয়া হয়নি, তবু এটা আমি আমার নিজের জন্য বলছি না, এটা এখনকার বিশেষ করে যারা এই প্রজন্মের, তাদেরকে আমি অনেককে এটা আমাদের কার্যক্ষেত্রে যে কাউন্সিল করতে হয়েছে, খুব বাজে প্রভাব পড়ে মনের উপরে। এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যুগ, সেখানে মেঘনাদের মতো একটা আননোন আইডি আড়াল থেকে যা খুশি বললাম, কারোর পেশাকে, কারোর ধর্মকে, কারোর জাতিকে অ্যাটাক করা হলো, তার পরিবারকে অ্যাটাক করা হলো। তো এটা এখন পার্ট অফ দ্য গেম হয়ে গেছে। তো এটাই তখন আমরা তার কর্মসংস্থার যে নিয়ম অনুযায়ী চলে যেতে হয়, সেই জায়গা থেকে হয়তো আমরা একটু ভারাক্রান্ত হয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু ভারাক্রান্ত হব না, কারণ আমাদের মনের মানুষ যিনি। আমরা যখনই শুনেছি স্যার আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, আমাদের খুব দুঃখ হয়েছে। আমরা তাই আপনাদের সাথে দেখা করতে এসেছি। ঠিক আছে। নিজের সঙ্গে করে নিয়ে গেছেন ইত্যাদি, আমাদের সাথে অনেক পাশে থেকেছেন। এইরকমই যেন সারা জীবন স্যার আমাদের সাথে পাশে থাকে। মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক যারা এসেছেন, তাড়াতাড়ি একটু আসার জন্য অনুরোধ করব, সুযোগ করে দিতে হবে। দুঃখিত, কিন্তু আমি আশা করবো যেখানে যাবে সেখানেও সমান দক্ষতায় এই ডায়মন্ড হারবারের মানুষের যেমন উন্নয়নের মূল্যতে করেছে, ও যেখানে যাচ্ছে পূর্ব মেদিনীপুরে ঠিক সমান দক্ষতায়, সমান পারদর্শিতায়। এই সংবর্ধনা সভা সবাই কিন্তু বিষয়ে কিছু বলার নেই। ডায়মন্ড, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই ডায়মন্ড হারবারকে ভালোবাসি, তাই আমরা উপস্থিত হয়েছি। ঘটনা থাকতে আমরা ডায়মন্ড হারবার বাসিন্দা, সেই জন্য ডায়মন্ড হারবারকে ভালোবাসি। কিন্তু স্যার যদি ডায়মন্ড হারবার বাসিন্দা নন, তবুও ডায়মন্ড হারবারকে ভালোবাসেন, যেভাবে ডায়মন্ড হারবারকে দেখেছেন, সেজন্য আমরা ওনাকে ভালোবাসি। ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে, এক্সপেকটেশন আছে, ওনার থেকে আশাও বেশি, অনেক বেশি কিছু করেছি। সবসময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয়, অনেক আশা উনি পূরণ। চালুচরণ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কিছু বলার নেই, শুধু বলতে পারি একটা প্রবাদ বাক্য বারে বারে মনে পড়ছে, গোবর গাদায় পদ্ম ফুল ফোটে। আমরা ছোটবেলা থেকে অনেক প্রবাদ বাক্য শুনেছি। আজকে বলতে হয়
যে সমগ্র সমাজের বুকে যখন পুলিশ প্রশাসন নিয়ে আমরা আতঙ্কিত শঙ্কিত নানান রকম এর মধ্যে পর্যবেসিত, ঠিক তেমন একটা জায়গায় মিঠুন কুমার দেব যে অবদান ডায়মন্ড হারবারের আপামর জনসাধারণের জন্য, সেটা কিছুতে বলা যাবে না। বিশেষ করে সর্বক্ষেত্রে আমরা আমাদের ডায়মন্ড হারবারের আমাদের গুরুজন, আমাদের অভিভাবক, আমি কথা বলতে পারছি না, সত্যি খুব খারাপ লাগছে। স্যার আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আজকে আমি স্যারের জন্য আমাদের পক্ষ থেকে আমি একটা ছোট্ট গান আপনাদের আমি গিয়ে শোনাবো, যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। নদী বিনোদিনীর গিরিশ ঘোষ আর রামকৃষ্ণ। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়, অধীরা অধীরা যেমতি সমীরা অবিরাম গতি হায়। ফিরে ফিরে আসি ফিরে ফিরে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে। আবেগপ্রবণ হয়ে গেছিল। সত্যি আমরা সবাই কিন্তু মনে মনে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কারণ সত্যি এতটাই ভালো মানুষের কাছে আমরা পেয়েছি, এতটা যারা যারা দিতে চান আমি একদিন পরপর আসুন, আর এক এক করে প্রত্যেকে মনের মনি কঠিনারের জায়গা করে নিয়েছিলেন যিনি অ্যাডিশনাল এসপি সাহেব। তিনি কিন্তু যে নিয়ম, সেই নিয়মে কিন্তু তিনি অন্যত্র। গতবারে স্যার যখন এসপিপিও হয়ে এখান থেকে প্রমোশন নিয়ে চলে গিয়েছিলেন অ্যাডিশনাল এসপি ডিরেক্টর অফ সিকিউরিটি, তখন কিন্তু মুস্তিতে আমরা প্রোগ্রাম করেছিলাম, একটু ভারাক্রান্ত হয়েছিলাম। কিন্তু আজ আমি আর সে ভুল করবো না। আমি জানি পৃথিবীটা গোল। আবার ডায়মন্ড হারবারের বইলানে আমরা দেখতে পাবো আমাদের প্রিয় মানুষ থেকে এসপি ডায়মন্ড হারবার। তার জন্য আমরা অপেক্ষায় থাকলাম, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। স্যার ভালো থাকবেন, আপনার পরিবার সকলেই ভালো থাকুক, এটা আমরা উস্তি থানা এলাকার বাসিন্দাদের একটু আমরা একটু বলবো মঞ্চটাকে একটু ফাঁকা করতে হবে, যাদের দেয় প্লিজ একটু মঞ্চটা ফাঁকা করলে ভালো হয়। মঞ্চটাকে একটু ফাঁকা করতে হবে। যাদের হয়ে গেছে দয়া করে একটু মঞ্চটাকে ফাঁকা করে দেন। সবাই তো সারা সময় মিট করতে চায় না। মুখ বধির যারা আছে তারা দিচ্ছে, সম্বোধন করছেন। আমরা আমাদের মোবাইল অনেকটাই বেশি আবেগপ্রবণ হয়ে গেছে। বলছি আমাদের ডিসেন্টের যারা এসছে, ডিসেন্টের মনিরা কি বলবো, আমরা একটুখানি মুখ বধির যারা সদস্য এসছে একটু কথা বলে নেব। নমস্কার, আমি ফলতা ব্লকের আন্ডারে বাসুদেবপুর মুখ্য বধির আবাসিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। তো স্যারকে আমরা পেয়েছিলাম ভাগ্য চক্রে। তো আমাদের ওখানে সব মুখ্যবধির বাচ্চারা থাকে প্রায় 50 জন, তো আবাসিকও আছে। তো স্যার প্রতি বছর পূজার সময় এবং কালী পূজার সময়, দুর্গা পূজা এবং কালী পূজা, প্রত্যেক বছর স্যারই বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেন এবং সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন এবং পূজা ঠাকুর দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো স্যার চলে যাচ্ছেন, আমরা খুবই কষ্টে আছি। আগামী দিনে স্যারকে যেন আমরা কাছে পাই শিক্ষকতা করি। তারপর স্যারের সঙ্গে আমার একটা বিভিন্ন সমস্যা নিয়ে যাই। স্যার যেভাবে উপকার করেছেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু আমার নয়, স্যার গরিব সাধারণ মানুষ সবার সঙ্গে ছিলেন।
আগামী দিনে আশা করি থাকবেন। আর স্যারকে ছেড়ে দিতে চলে যেতে হচ্ছে, এটা আমার কাছে খুব এবং অনেক মানুষের কাছে খুব দুঃখের বিষয়। আশা করবো আগামী দিনে উনি ফিরে আসবেন স্বমহিমায়, ডায়মন্ড থেকে মানুষের যেমন উপকার করে এসেছেন, মানুষের পাশে থেকেছেন, এই কামনা করে স্যারকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের আবেগ একসঙ্গে এক গুচ্ছ। তো আমি একটা কথা বলি, আমরা বিদায় বিশ্বাসী নয়, আমরা স্বাগতমে বিশ্বাসী। তো একটা কথাই বলবো, বিদায় নয়, আবার আপনাকে নতুনভাবে নতুন পদে আমরা ডায়মন্ড হারবার ফিরিয়ে আনতে চাই, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সাংবাদিকতা করার ক্ষেত্রে মানে আমাদের যেভাবে উনি গাইড করেছেন, সহযোগিতা করেছেন, এটা না বললেই নয়। বিশেষ করে আপনারা সকলেই জানেন, এই দিকটা আলোকিত করা উচিত আমার মনে হয়, যে ডায়মন্ড হারবারে এতদিন একটা এসডিপিও অফিস ছিল, কিন্তু ডায়মন্ড হারবারে কখনো অ্যাডিশনাল এসপির অফিস ছিল না। এটা আমি দীর্ঘদিন ধরে যারা এসপিএস ছিলেন বা পরবর্তীকালে আমি আবেদন করেছিলাম যে ডায়মন্ড হারবার পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলার হেড অফিস কিন্তু পয়লা, কিন্তু আমাদের এখানে এসডিপি অফিস ছিল, কিন্তু আমাদের এখানে অ্যাডিশনাল এসপির অফিস ছিল না। তো মাননীয় মিথুন বাবু সেই কাজটা মানে আমাদেরকে উপহার দিয়েছেন, শুধু নয়, এটা সাংবাদিকতার ক্ষেত্রে যেমন সুবিধা হয়েছে, ডায়মন্ড হারবার সাধারণ মানুষের ক্ষেত্রে প্রশাসন তারা আমরা একটা কথা শুনি না, বর্তমান সরকারের সময় দুয়ারে সরকার, তো আজকে সেটাই হচ্ছে দুয়ারে প্রশাসন। এটাই আমার শেষ কথা। আমি মনে করি যে মিথুন বাবু আবারও আমাদের মধ্যে আসবেন। নতুন অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে। এবারে আমার ডেকে নেব আসলে ডায়মন্ড হারবার পৌরসভার সত্যিকারের কাউন্সিলর আর পুলিশ এটাই নয়, দাদা ভাইয়ের সম্পর্ক হয়েছিল, আবেগপ্রবণ হয়ে গেছে। আমরা অনেক কাউন্সিলরের চোখে জল এসেছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ এইটাই হচ্ছে হৃদয়ের একটা আবেগ। এই হৃদয়ের আবেগ দিয়ে আমরা কিন্তু হ্যাঁ একটু যদি পৌরসভা সমস্ত মানুষের পক্ষ থেকে আমাদের অ্যাডিশনাল এসপি তার যে বিদায়ী সম্বর্ধনা সভা, আগামী দিন আরো সুখ সমৃদ্ধি ঘটুক এবং সবাই ভালো থাকুক, বিষ্ণুবাবু আরো ভালো থাকুক, এটা আমরা চাই। আমার ডায়মন্ড হারবার মানুষের, আমরা যারা চেয়ারম্যান, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এসছেন, তাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত আমাদের ডায়মন্ড হারবার বিধানসভাকে শান্ত রাখার জন্য তার যা প্রয়োজনীয় দাবাং, আমরা দাবাং মনে করি, কেমন করে তিনি শান্তি আমাদের স্থাপন করেছিলেন, সম্প্রীতি রক্ষা করেছিলেন, কেমন করে ডিজে কমিয়েছিলেন, আমি জানি, আমরা জানি। তার যে সাহস, তার সাহসিকতার আমরা প্রশংসা করি। আমরা সবাই আগামী দিনে আমাদের মিঠুবাবু আরো ভালো, আরো ধন্যবাদ চেয়ারম্যানকে। খুলে নাও, খুলে নাও, খুলে নাও, খুলে নাও। থেকে উনি পুরো মেদিনীপুরে উনি চলে যাচ্ছেন অফিসিয়াল কাজে। উনি আমাদের মধ্যে ছিলেন, বিশ্বাস করুন। একদিকে যেমন যেভাবে প্রশাসনিক দক্ষতায় কাজ করেছেন, তিনি কিছু জায়গায় পোস্ট করেছিলেন যে শ্রীরামপুরে অবৈধ কনস্ট্রাকশন হয়েছে, আমি কোনো কাজ পাচ্ছি না, মিঠুন থেকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। এই হচ্ছে মিঠুন যে কোনো রাজনীতি রং লাগে না, সকলকে ভালো লাগে, সকলের প্রিয় লোক। আর একটা দুজনের কথা না বললেই নয়, যদি মিঠুনদের সম্বর্ধনা অমরজিৎ বিশ্বাস আমাদের আইসি ডায়মন্ড হারবার, উনি কালকায় চলে যাচ্ছেন। আর মিঠুনদের শিষ্য ওরা আপনাদের মন ভারাক্রান্ত, ওরা মন ভারাক্রান্ত। আমরা অনেক মানুষ, ভালো মানুষের হয়তো মনে মনে আমাদের সান্নিধ্য থাকবে, মনে মনে আমাদের কাছে ভালোবাসা থাকবে। ডায়মন্ড হারবার টাউন ক্লাবের সদস্য যারা আছে, ডায়মন্ড হারবার টাউন ক্লাবের সদস্য যারা আছে, আমি শান্তনুদাকে বলবো যে মেমোটা তুলে দিতে। ডায়মন্ড হারবার 9 নম্বর ওয়ার্ডের অরুণ পাঠক আমাদের নিজের, কিন্তু মন চাইছে না। আমরা চাইছি এমন জনদরদি স্যার শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব পালন করবেন নয়,
তিনি গরিব মানুষের সাহায্য করবেন, দুস্থ মানুষের সাহায্য করবেন, অনাথদের সাহায্য করবেন। তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের প্রশাসনিক সহযোগিতা করবেন, সাথে সাথে তিনি সকলের সঙ্গে আছেন, সকলের সঙ্গে থাকবেন। আর আমি চাইব যে শুধু ড্যাম হারবার শহর নয়, উনি আরও বৃহত্তর এলাকা জুড়ে সমস্ত মানুষের সঙ্গে থাকুন। একদিন শুধুমাত্র ড্যাম হারবার পুলিশ জেলা নয়, তিনি হতে পারে একদিন হয়তো আমাদের পশ্চিম বাংলায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ পদে উঠে আসুন, এই আশা করে, এই কামনা করে আমি আমার চর্চা এবং বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো কবিতা লেখা, কখনো গল্প লেখা এবং যে কোনো রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে স্যারের আমরা যে কি বলবো, যে সহযোগিতা, নীরবে যে সহযোগিতা আমরা পেয়েছি তা কখনোই ভোলার নয়। একজন আধিকারিকের বাইরে দাঁড়িয়েও সংস্কৃতি প্রেমী এবং বই পাঠক হিসাবে আমরা তাকে দেখি। কারণ পাবলো নেরুদার কবিতার বই একবার গিয়ে দেখেছি, এটা মানে বাংলার আর কোথায় হয় আমি জানি না, কোনো পুলিশ আধিকারিক তিনি বসে বসে পাবলো নেরুদার কবিতার বই পড়ছেন। আমরা অভিভূত এবং তার জ্ঞান এবং তার পড়াশুনো সত্যি আমাদের কাছে এখনও শিক্ষণীয়, যে কাজ করার বাইরেও স্যার কীভাবে পড়াশুনো করতে হয় মাঝে মধ্যেই, সেটা স্যারের কাছ থেকে শিখতে হবে। তো বাউলরাও এসছে গতবারের মতোই। স্যার আপনাকে সবাই সংবর্ধিত করার জন্য আপনাদের তরফ থেকে একটু স্যারকে যদি তুলুন। আসলে বাউলের মন এক আবেগ, বাউল ছাড়া কিন্তু সমাজের একটা মিশে গায় না। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জয়গুরু সকলকে আমাদের এবং বিদুন্দে ওনার কামারপুর অঞ্চলের পক্ষ থেকে এসেছেন, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ছোট্ট সঙ্গীত শুরু করছি। পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি এসেছি তোমারি আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া ইস্টার্ন বেকারির পক্ষ থেকে এসেছেন সংবর্ধনা দিতে। বলছি ইস্টার্ন বেকারির পক্ষ থেকে এসেছেন। আমাদের ইস্টার্ন বেকারির পক্ষ থেকে এসেছেন সমস্ত সদস্য। মশাহাট যে আছে যারা মশাহাট থেকে দূর থেকে একটু কাছে নিয়ে নিচ্ছে, মশাহাট গ্রাম পঞ্চায়েত, মশাহাট জিপি আমাদের প্রধান ন্যান্ডা গ্রাম পঞ্চায়েত জিপি। সুন্দর গান একটা শুনলাম এই সুন্দর মুহূর্তে। হ্যাঁ, আসলে ঈদ মাজারে রাখিব কি তোমায় ছেড়ে দেব না, ঈদ মাজারে রাখিব তোমায় ছেড়ে দেব না, তাই তো? এই গানটা একটু হবে না? হ্যাঁ, তো এখনো বরণ পর্ব চলছে আর আমরা একটু বাউল গান শুনে নিচ্ছি। তো আমাদের ন্যান্ডা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দিচ্ছেন। Bye-bye.
সেই গানের তালে তালে আমাদের একটু মঞ্চ একটু ফাঁকা করে দিতে হবে। সৌমেনদা সূর্যোদয় ক্লাবের সদস্যরা এসছে, আমিও কিন্তু সদস্য সূর্যোদয় ক্লাবের পক্ষ থেকে। একটু ছাড়তে হবে। ওদিকে ঈদ মাজারে রাখিব ছেড়ে দিব না, আর তার সঙ্গে ডুগডুগি স্যার বাজাচ্ছে কিন্তু। ডুগিতে কিন্তু আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ রায় বাবু রয়েছেন। খর্দজিপি বলছি, যারা আছেন সদস্য আছে খর্দজিপির পক্ষ থেকে এসছে। খর্দজিপি ও তোমার হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গো মাথুর গ্রাম পঞ্চায়েত থেকে আমি আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, ঈদ মন্দিরে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমার ঈদ মন্দিরে রাখিব ছেড়ে দেব না, তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। কত লোক মনে করে ও সাগর পেয়েছি এই মানব জন্ম, ও কত লোক জন্ম মনে করে ও সাগর পেয়েছি এই মানব জন্ম, একবার ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, একবার ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, না 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 ছেড়ে দেব না, তোমার ঈদ মন্দিরে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার ঈদ মন্দিরে রাখিব ছেড়ে দেব না, তোমার ঈদ মাজারে রাখিব। এবং মহিদুল্লাহ সবার নাম ধরে বলা যাবে না, অনেকেই এসছে, খুব ভালো। আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বের দিকে দেবে তো দু চার কথা। এদিকে দেখো, আমি জানি। আচ্ছা, তোমার টিম ঠিক আছে? সর্বস্তরের মানুষের আজ একত্রিত হয়ে গেছে।